সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, জাতীয় সংসদের সম্মানিত সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি, সম্মানিত জুলাই যোদ্ধা সহযোগী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ পুনর্জন্ম লাভ করেছে। ১৪০০ শহীদের বিনিময়ে ২৫ থেকে ৩০,০০০ ভাই ও বোনের বন্ধুত্বের বিনিময়ে, অসংখ্য ভাইয়ের বোনের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা যে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, সেই জুলাই গণ অভ্যুত্থানের জাতির আকাঙ্ক্ষা ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সংস্কার হবে, বিচার হবে, নিঃশেষ করে দিতে চেয়েছিল। কিন্তু তারা যতই বেশি নির্মম হত্যাকাণ্ড করেছে, যত বেশি তরুণ এবং যুবকদেরকে তারা হত্যা করতে চেয়েছে, এই আন্দোলন তত বেশি আরো অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হয়েছে এবং এই আন্দোলন আরো জনসম্পৃক্ততা পেয়েছে। এক পর্যায়ে এদেশের ওই ফ্যাসিস্ট অপশক্তির ধারক ও বাহক ওই আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ফ্যাসি অপশক্তির সেই দালালরা ছাড়া, দোসররা ছাড়া বাংলাদেশের 18 কোটি মানুষ তরুণ এবং যুবকদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল। বন্ধুরা আমার, এটি বলতেই হবে, 16.5 বছরের আন্দোলনে এই সরকারকে ফেলে দিতে পারা যায়নি। তরুণ এবং যুবকদের রক্তক্ষয়ী এই আন্দোলনের মধ্য দিয়ে সে নিঃশেষ করে দিতে চেয়েছিল। কিন্তু তারা যতই বেশি নির্মম হত্যাকাণ্ড করেছে, যত বেশি তরুণ এবং যুবকদেরকে তারা হত্যা করতে চেয়েছে, এই আন্দোলন তত বেশি আরো অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হয়েছে এবং এই আন্দোলন আরো জনসম্পৃক্ততা পেয়েছে। এক পর্যায়ে এদেশের ওই ফ্যাসিস্ট অপশক্তির ধারক ও বাহক ওই আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ফ্যাসি অপশক্তির সেই দালালরা ছাড়া, দোসররা ছাড়া বাংলাদেশের 18 কোটি মানুষ তরুণ এবং যুবকদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল। বন্ধুরা আমার, এটি বলতেই হবে, 16.5 বছরের আন্দোলনে এই সরকারকে ফেলে দিতে পারা যায়নি।